আজ লেজিনুনে শুনবেন শ্রীযুক্ত অতীন বন্দ্যোপাধ্যায়ের একটি অভূতপূর্ব গল্প, আতাপুরের ভূত। কপালীর বাবা খুব গরিব, মা থাকে না কাছে। দাদা বসিরহাটে সেলুনে কাজ করে, মাসে 2 মাসে আসে। মাও আসে বছর পার করে। বছরে এক পক্ষকালে ছুটির করারে কাজ, যখন তখন আসতে পারে না। জায়গাটাও বড় দূর। হাসনাবাদ যেতে হয় বাবাকে ভটভটিতে, তারপর বাসে। বাস বদল হয় বারাসাতে, আবার বাসে করে ঘন্টার পথ। তবে মনিবের বাড়ি বাবা যায় মাসের শেষে, মাস মাইনে গুনে নিয়ে আসে। বাড়িতে তারা ভাই বোন 2 জন ছাড়া আর বাবা, আর আছে কিছু হাঁস মুরগি। কুটু ডিম ফুটিয়ে বাচ্চা বড় করেছে, ভাগে ছাগল পুষছে। ছাগলের বাচ্চা হলে ঘর আরও ভরে যাবে। কপালী সকালবেলায় গেছে নাটা দাদুর কাছে, 2টো বেগুনের চারা দেবে বলেছে। সেই আশায় সে সকাল থেকেই বসে আছে দাদুর দাওয়ায়। দাদু তার গরু বাছুর দিতে গেছে মাঠে। মাঠ থেকে ফিরলেই কপালী আশা করছে 2টো বেগুনের চারা পেয়ে যাবে। কপালীর এই স্বভাব, সে বসে থাকতে পারে না। সকালে উঠেই বাবাকে চা করে দিয়েছে, গুড়ের চা, বড় সুস্বাদু। সেও খায়, বাবাও খায়, কুটুও খায়। ঘরে চা ছিল না, দৌড়ে গেছে নাড়ু কাকার দোকানে। জাবদা খাতায় লিখে চায়ের পুড়িয়া কলা পাতায় গুড় মুড়ে দিয়েছে সে দৌড়েছে। তারপর খড়কুটো জেলে বারান্দায় চা করেছে। বাবুদের বাড়ি থেকে আনা কাপে চা ঢেলে দিয়েছে। বড় সুন্দর লতা পাতা আঁকা চিনেমাটির কাপ, খুবই শৌখিন জিনিস। কপালী বোঝে, বাবা মাসে 2 মাসে মাস মাইনে আনতে যখনই যায়, সঙ্গে থাকে একটা ঢাউস ব্যাগ। ব্যাগের ভেতর ছেঁড়া খোঁড়া পঞ্জিকা, গাজনের ছড়ার বই। সুযোগ পেলেই বইখানা খুলে পড়ায় মন দেয়। লোকে বোঝে বাবার পেটে বিদ্যে গজগজ করছে। বাবা তার বিদ্যা জাহির করতে খুবই ভালোবাসে, টুকটাকও জানে। শনি মঙ্গলবার বাবা উপোস করে, তখন শুধু চা আর বিড়ি খায়। উপোস করে শেকড় বাকড় তুলে দেয়, যে যেমন বোঝে নিয়ে যায়। এতে বাবার টাকা হয়, 5 শিকের উপার্জন আছে। কেউ তারা বসে নেই। কুটুরও আর স্কুল নেই, বই কিনে দিতে না পারলে স্কুলে যায় কি নিয়ে। বাপের ক্লাস 8 পর্যন্ত বিদ্যে, কপালীও ক্লাস 4 পাস দিয়েছে। কুটুর তাও হলো না। তবে তারা এই নিয়ে ভাবে না, সকলের তো সব হয় না। হলে বাবু তার মাকে খেতে দেবে কেন, পড়তে দেবে কেন? আবার নগদ 200 টাকা মাইনে, সোজা কথা। বাবুর বউ এর অসুখ থাকবে কেন? বৌমারা সাজ গোজ খাওয়া ছাড়া বাড়ির কুটো গাছটি নাড়বে না কেন? বাবা তো এসেই বলবে, শুভঙ্করী ছিল বলে বাবুর রক্ষা। এক হাতে সব সামলায়, ঘরে ঘরে চা, খাবার, কাপড় কাচা, রেশন, দুধ আনা, ভাড়া সামলানো, সব এক হাতে। সবাইকে দিয়ে যে সব কিছু হয় না, বাবার কথা শুনলেই সে বুঝতে পারে। বুড়ো বাবুকে মা বাবা বলে ডাকে। বাবা মানুষটি কেমন সে জানে না, তবে লতা পাতা আঁকা চিনেমাটির কাপগুলির মতো বাবা মানুষটি যে খুবই সাফ মানুষ, বুঝতে কষ্ট হয় না তার। বলতে গেলে দয়ালু মানুষটির টাকায় তারা 2 মুঠো অন্নের মুখ দেখেছে। মা কাজ নিয়ে চলে যাওয়ার পর সে সারাক্ষণ নদীর পাড়ে বসে কেঁদেছিল। এখন সে সব বুঝতে শিখেছে। মাকে ভটভটিতে তুলে দিতে গেলে আর কাঁদে না। মাস পার না হতেই বাবা যাবে, খালি ব্যাগ ভর্তি করে ফিরে আসবে। হরলিক্সের কৌটো, ডালডার বাহারি প্লাস্টিকের 2 কেজি কৌটো, কত রকমের শিশি বোতল যে নিয়ে আসে বাবা,
আর ফাঁকে ফাঁকে গোঁজা থাকে হয়তো স্টিলের গ্লাস, কাপ, প্লেট, পাজামা, পাঞ্জাবি বাবুদের হাওয়াই চটি। এটা বড়দা দিয়েছে, এই তোর ফ্রক, বড় বৌদি দিয়েছে। তারপর একটা শাড়ি বের করে বাবা বলেছিল, তোর বিয়ের শাড়ি, ছোট বৌদি পুজোয় কিনেছিল। শুভঙ্করীকে ডেকে বলল, এটা হরেনের সঙ্গে পাঠিয়ে দিও, তোমার মেয়ে পরতে পারবে। পুজোয় কিনেছিল, পছন্দ হয়নি, তোকে দিয়েছে পরতে। সে তো অবাক, এমন সুন্দর শাড়ি সে চোখেই দেখেনি। কি জেল্লা আর কি ঘ্রাণ! শাড়িটা মুখে চেপে রেখেছিল, ঘ্রাণ নিয়েছিল। বাবা গেলেই কিছু না কিছু নিয়ে আসে, বাবুরা যা ফেলে দেয় তাই দিয়ে সে সংসার কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। একটা টিনের ট্রাঙ্কও মা এবারে আসার সময় কিনে আনবে বলেছে। ঘরে তো কিছু রাখা যায় না, শুকনো লঙ্কা, জিরে, ডাল দোকান থেকে বাকিতে এনে ভরে রাখছে। রাখলে কি হবে, বড় মাসির বেজায় হাত টান, ঝাঁপের দরজা, তালাও দিতে পারে না, দেবে কি? ঘরে কিছুই তো ছিল না যা চুরি করা যায়। এখন যে তালাও দরকার, বাড়ি না থাকলে ঝাঁপের দরজা খুলে নুনের শিশি থেকে নুন, তেলের শিশি থেকে বড় সুন্দর করে হাত সাফাই করতে পারে। ট্রাঙ্কটা এলে হয়, সব ভেতরে ভরে রাখবে, তালা মেরে রাখবে। বড় মাসির ঘর উঠোন পার হলেই বাবাও তার ঘরে থাকতে চায় না, যখন যা পায় হাতের কাছে করে। কিছুটা বাউন্ডুলে স্বভাবের, বাবুদের দেওয়া জামা কাপড়ে ফুটানিও বেড়েছে। একখানা আরশিও নিয়ে এসেছে, গোল মতো, মিনা করা পেতলের ঢাকনার ভেতর নীল ভেলভেটের কাপড়ে বসানো আয়না। এত বাহারি আয়না যে বাক্সটা খুলে মুখ দেখতে গিয়ে মাথাটা কেমন তার ঘুরে গিয়েছিল। কি যে দেখে ফেললো বুঝল না, বুক তার হিম হয়ে গিয়েছিল। কি হয়েছিল কে জানে, বাক্সটা খুলে আয়নায় মুখ দেখতে তার আর সাহস হয়নি। ফেলে দেবে ভেবেছিল, কিন্তু এমন ফুলতোলা সুন্দর ভেলভেটের বাক্সের ভেতর নীল রঙের আয়না সে জীবনেও দেখেনি। ফেলে দেয় কি করে? আচমকা কি দেখে যে সে আতঙ্কে পড়েছিল তাও সে মনে করতে পারে না। তবে খুবই অলক্ষণে, না হলে ভয় পাবে কেন? এতই ভয় যে ওটা যেন ঘরেই আনা উচিত হয়নি। কিন্তু সুন্দর জিনিস সে ফেলে দিতে পারে না। সুন্দর জিনিস ঘরে সাজিয়ে রাখার তার নেশা। বাঁশের পাতা দিয়ে ঘরের বেড়া, কাঠের ঝোলানো তাকে সে তুলে রাখতে পারত, তাও তার ইচ্ছে হয়নি। সকালে উঠেই বাবার কি মর্জি হলো, আয়নাটা তার চাই। ঘরের ভাঙা আরশিখানা বের করে দিলে রাজি হয় না। রাখলি কোথায়? আছে কোথাও, খুঁজে দেখব। তোর মা ব্যাগে ভরে দিল, সব বের করে ওটা আবার কোথায় রাখলি? মরা মানুষের স্মৃতি যত্ন করে রাখতে হয়। মরা মানুষ কেন বাবা? আরে ওটা তো ছর্দির আয়না, ছর্দির বটুয়াতে তোর মা পেয়েছে, তুলে রেখেছিল। ব্যাগে ভরে দেওয়ার সময় যে বলল, ছর্দি শুধু শুধু যে কেন মরে গেল, বিয়ের সব ঠিকঠাক, ঘুমের বড়ি খেলো, হাসপাতালে নিতে না নিতেই শেষ। মরা মানুষের জিনিস কেন যে দিতে গেল মা, না দিলেই ভালো করত। ঘরে কে কতক্ষণ থাকে? কুটু সারাদিন ছাগল নিয়ে মাঠে, বাবা বাড়ি থাকলে পাড়ায় বিদ্যা জাহির করতে বের হয়, মাসে 2 মাসে কলকাতায় যায়। বাসে ট্রেনে নানা কিসিমের বই ফিরি হয়, গাছগাছড়ার গুণাগুণ, ঘরে বসে চিকিৎসা, জরা ব্যাধি, মৃত্যুবান, কত কিসিমের বই কিনে আনে, টাকা 5 শিকেতে হয়ে যায়। সেই বই মুখ গুঁজে পড়ে মুখস্থ করে, তারপর দ্রব্যগুণ জাহির করতে এ গাঁয়ে সে গাঁয়ে ঘুরে বেড়ায় তার বাপ। ওতেও বাপের টাকা, 5 শিকের রোজগার আছে। নানা ধান্দা বাপের। ঘরে আরশিটা থাকলে সমূহ বিপদ তার। বনবিবির ফটোর আড়ালে লুকিয়ে রেখেছে,
ঠাকুর ইচ্ছে হলে ছবি থেকে বের হয়ে বাক্সটা খুলে আয়নায় মুখ দেখতে পারবে। বনবিবির সঙ্গে তার মাঝে মাঝে কথাও হয়। ঘরে যখন সে একা থাকে তখন একটাই নালিশ, বাবার সুমতি দাও, কুটুর ছাগল বাঘে না খায় সেটা দেখো, হাঁস মুরগির তুমিই ভরসা, আমরা তো গরিব, গরিবের আর কি সম্বল। তখনই নাটা দাদু মাঠের জমিন থেকে উঠে আসছে দেখতে পেল কপালি। তাকে দেখেই কি খুশি। কিরে, বেগুনের চারা না হলে চলছে না, আয় দেখি আছে কিনা দেখি। নাটা দাদুর 1 কাঠা জমিতে এই একটা চাষ আছে। বাঁধাকপি, ফুলকপি থেকে লঙ্কা, বেগুনের বিচন। নাটা দাদুর বিচনের সুনামও আছে। কলাপাতায় মুড়ে বেগুনের চারা, ফুলকপি, বাঁধাকপির চারা আতাপুরের হাটে নিয়ে যায়। হাট বসে সোম শুক্রবারে। আঁটি বাঁধা থাকে, যে যার সুবিধে মতো পয়সা দিয়ে আঁটি কিনে নিয়ে যায়। কপালের পয়সাও নেই, কিনতেও পারে না, বাবাকে বলেও রাজি করাতে পারেনি। ওর কাছে চেয়ে চিনতে যা পায় তাই আনে। সে 2টো লঙ্কা গাছও লাগিয়েছে। সেই নাটা দাদু সিজন শেষে কি মতি হলো কে জানে, বলল, কপালি, বেগুনের চারা 2টো নিয়ে আসবি, কার নজর পড়ে যাবে, তুলে দিতে হবে। খুব যত্ন করে নাটা দাদু কলা পাতায় মুড়ে চারা 2টো দিলে কপালি তো মহা খুশি। বাড়িতে ছুটে চলে আসে। গাঁয়ের শেষ দিকটায় ঘর, এরপরেই জঙ্গল। রাত চড়ার জঙ্গল পার হলে নদী। নদীর ওপারে বাঘেরা থাকে। খেতে না পেলে নদী সাঁতরে বাঘ ঢুকে যায় রাত চড়ার জঙ্গলে। দিনের বেলায় হেঁতালে জঙ্গলে বাঘ লুকিয়ে থাকে। রাত হলে গরু বাছুর সামনে যা পায় নিয়ে পালায়। গরু বাছুর না পেলে মানুষই নেয়। কুটুকে বারবার বলেছে, তুই জঙ্গলে বেড়াস, কোনোদিন দেখবি বাঘের পেটেই চলে যাবি। দেবীর কাছে সে কুটুর জন্যও কিছু চেয়ে চিনতে রাখে। ঠাকুর ও সুমতি দাও, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, মাঠে ছাগল নিয়ে যায়, কে তাকে দেখে? বাপ বাড়ি থাকে না, মাও না, তুমি না দেখলে কে দেখবে? ঘরের ঠিক পেছনে ফাঁকা জমিটুকু বাবা বেচে দেবে করেও দিতে পারেনি। সেই জমিতে কপালি জঙ্গল সাফ করে শিম, লাউ, কুমড়ো যেদিনকার যা লাগায় কিছুই ফলে না, শুধু গাছ লতা পাতাতেই বাড়ে। কিছু না হলে কি করা, কুটু ছাগলে খেলেও লাভ। দে কুটু ছাগলটা ছেড়ে শেষ করে দিক। কুটুর তখন মহা আনন্দ। সে একদিনে খাওয়ায় না, রেখে ঢেকে খাওয়ায়। কপালি বেগুনের চারা 2টো পুঁতে দেওয়ার সময় বলল, বনবিবি দেখিস যেন আমার চারা বাঁচে, বড় হয়, ফল ধরে। আর তখনই কেন যে আরশিটার কথা মনে পড়ে গেল। আরশিকেও বলল, তুমি এতদিন ছোটদির কাছে ছিলে, এখন আমার কাছে। আমি তো কিছুই চাই না, আমাকে ভয় দেখাও কেন? গাছ 2টো লাগালাম, দেখো যেন ফল হয়, বাঁচে। তারপরেই মনে হয় বনবিবির ফটোর আড়ালে সে কেন রাখতে গেল আরশিটা। বনবিবির কি আরশিটা পছন্দ? জব্দ করার জন্য বনবিবি তাকে ভয় পাইয়ে দিয়েছে? আরশিটা তাকে দিয়ে বনবিবি নিজের কাছে তুলে নিয়েছে? কেন যে মনে হলো দেবদেবীর আরশি ওটা, ওতে মুখ দেখলে মুখ পুড়ে যাবে। দেবদেবীর আরশিতে মুখ দেখতে নেই। চারা পুঁতলেই তো আর হয় না, যত্ন নিতে হয়। পোকামাকড়েরও উপদ্রব কম না, কোথা থেকে সব ধেয়ে আসে খবর পেয়ে। কে যে খবর দেয়? গাছের পাতা কুট কুট করে খায়, ডাল খায়, গোড়াও কেটে দেয় পোকা। কত রকমের পিঁপড়েও যে উঠে আছে, গাছে কি মিষ্টি আছে। কপালেই খুব রেগে গেলে পোকামাকড়ের সঙ্গেও চোপা শুরু করে দেয়।
রাতে কপালের দুশ্চিন্তায় ভালো ঘুম হলো না। হাঁসগুলি ঝুড়িতে বসে প্যাঁক প্যাঁক করছে। কাঠের একটা প্যাকিং বাক্স কুটু হাট থেকে চেয়ে এনেছিল। কাঠের বাক্সটায় মুরগি নড়াচড়াও টের পাচ্ছে। মাচানে তারা ভাই বোনে শোয়। বাবা বাড়ি থাকলে মাটিতে মাদুর পেতে শোয়। বাবা কাঁধে খালি ব্যাগ নিয়ে বাবুদের পাজামা পাঞ্জাবি গলিয়ে টেরি কেটে গোঁপ আঁচড়ে ফুটবাবু হয়ে বের হয়েছে সকালে। কবে ফিরবে ঠিক নেই। মার কাছে হয়ে আসবে বলেছে। বাতিল ব্যাগটাও বাবুদের। সেলাই ফোঁড়াই করে সারিয়ে নিয়েছে। পায়ে চটি একজোড়া, একেবারে নতুন। বাবুদের বাড়িতে সবই এত বেশি যে হিসেবেই থাকে না। হাওয়াই চটি 3 জোড়া এসে গেছে। ব্যাগ থেকে সে যখন বের করতে শুরু করে শেষই হয় না। হ্যাঁ রে, দিল, বড় বৌদি দিল। বড়দার পায়ে ছোট হয়, পড়ে না, পড়ে আছে, দিয়ে দিল, তোর মা ব্যাগে ভরে দিয়েছে। সে আশ্চর্য হয়। বড় হলে বাবুদের বাড়িটা সে দেখতে যাবে। মাও বলেছে, যাবি, বাবুদের মেলা টাকা, টাকা দিয়েও ভালো কাজের লোক পাওয়া যায় না। বড় হলে যাবি, থাকবি, খাবি মনের সুখে, নিয়ে যাব। রাতের বেলা এসব মনে হয় তার। আর স্বপ্ন দেখে। ভাঙা আরশিটায় কি এত দেখতো ছোটদি? ছোটদি মরেই বা গেল কেন? কি কষ্ট! কত সব উড়ো ছবি সে চোখের সামনে দেখতে পায়। গাছ দুটোতে হিম পড়ছে, বড় হচ্ছে, এও সে দেখতে পায়। চোখ লেগে আসছে, সে দেখতে পায় গাছে ফুল ফুটছে। তারপর সে দেখতে পায় নীল রঙের বেলুনের মতো সারা গাছে কি ঝুলছে। সে স্বপ্নেই চেঁচিয়ে উঠল, কত বেগুন গাছে! ও কুটু, শিগগির আয়, দেখে যা। কতক্ষণে সকাল হবে? অন্ধকারে রাতে বের হয় না কেউ। সেও বের হতে পারছে না। বের হতে পারলে কুপি জেলে বের হতো। পাখি রাতটুকু ঘুমোতে পারল না। গাছ দুটো পোকামাকড়ে খেয়ে ফেলল কিনা কে জানে। স্বপ্ন তো আর সত্যি হয় না। আকাশ ফর্সা হতেই সে গুটি গুটি উঠে পড়ল। ছাই তুলে নিল উনুন থেকে। পোকামাকড়ের জম। গাছের পাতায়, ডালে, গোড়ায় ছাই ছড়িয়ে দিলে পোকামাকড় সব পালায়। টিনের কলাই করা বাসনে কপালি ছাই তুলে নিয়েছে। বাড়িতে বাইরে যখনই সে থাকে পাওয়ায় হাওয়াই চটি গলিয়ে নেয়। তাড়াতাড়ি করতে গিয়ে চটি পরতে ভুলে গেল। গায়ের ফ্রকখানাও তার খুব সুন্দর, মাথায় দুবিনুনি বাঁধা। একটা কাক উড়ে এসে বসলো উঠোনে। মেশো বের হচ্ছে সকাল সকাল, হাতে টিনের বাক্স, বাক্সতে খুর কাঁচি। সকালের ভটভটি ধরে রওনা হয়, যায় হাসনাবাদে। ফিরতে ফিরতে বিকেল হয়। একটা পা খুঁড়িয়ে হাঁটে। সকালে মেশোর মুখ দেখলে দিন ভালো যায় না। তখনই চেঁচাতে চেঁচাতে গায়ে সব লোকজন লাঠি বল্লম সকরি নিয়ে ছুটেছে। কারো হাতে মশাল। এই কি হলো, কে গেল? চেঁচামেচি হল্লা, আগুনের মশাল হাতে। সে উনুনের পাড়ে ছাই ফেলে রেখে ছুটে গেল রাস্তায়। নাটা দাদুকে বাঘে তুলে নিয়ে গেছে। কপালি বসে পড়ল আতঙ্কে। ভাঙা আরশিটা কেন যে আনলো বাবা? আরশিটা না এলে বুঝি নাটা দাদুকে বাঘে খেত না। রাতচরা জঙ্গলে দাপাদাপি চলছে। কুটুও এক ফাঁকে এক লাফে উঠোন পার হয়ে দে ছুট। সেও লাঠি হাতে বাঘ তাড়াতে চলল। কপালি বারবার ডেকেও ফেরাতে পারছে না। অকুটু, যাস না, অকুটু, বাঘে তোকেও খাবে রে। কপালি ছুটে গেল ঘরে। সে বুঝতে পারছে না আরশিটার কি দোষ। নাটা দাদু বাঘের পেটে গেল, তাতে আরশিটাকে দোষ দিয়ে কী লাভ? আবার মনে হলো আরশিটা সে লুকিয়ে রেখেছে যে হাতে, সেই হাতে বেগুনের চারা নিয়ে এসেছে। ফেলে দিতেও ভয়।
কার কোপে কোন কোপে পড়ে যাবে। সে দেবীর ফটোও ছুঁতে পারে না। চান করে একখানা গামছা পরে ফুল জল দেয়। বাসি কাপড়ে সে ছোঁয় কী করে? আরশিতে সে কী যে দেখেছিল, আর তখনই মনে পড়ে গেল। এক আশ্চর্য ঘোরে পড়ে সে দেখেছে এক রাজকন্যার মুখ, ঘুমিয়ে আছে। এমন সুন্দর মুখ ছর্দি ছাড়া আর কারো নয়। ভাবতেই ভয়ে গুটিয়ে গিয়েছিল কপালি। সাদা চন্দনের কি সুন্দর সাজ, সারা শরীর ফুলে ঢাকা, তার সারা শরীর ভয়ে আতঙ্কে জবুথবু। সে অগুরু সেন্টেরও গন্ধ পাচ্ছিল। মার যে কী দরকার ছিল আর সেটা বাবার ব্যাগে ভরে দেওয়ার। তারপর যা দেখেছিল শরীর হিম, দুটো বেগুন গাছ, একটা রাক্ষস, বাঘের মতো মুখ, মাথায় মোষের শিং। এখন সে কি করে? ঘরে আরশি, বাইরে দুটো বেগুনের চারা, দুটোই দুজন মরা মানুষের। সে কেমন ফাঁপড়ে পড়ে গেছে। গাঁয়ের বিশু দাদা খোঁজখবর নিতে এসে বলে গেল, বাড়ির বাইরে বের হোস না, তোর বাবা কবে ফিরবে? সে কি বলে? বাবা তো বলে যায় না কবে ফিরবে। কুটু কোথায়? সে তো বাঘ খুঁজতে গেল। দেখা হলে বলে দিও, আমার একা বাড়িতে থাকতে ভয় করছে, ও যেন চলে আসে। রাস্তায় যে যায় সেই হাঁক দেয়, কপালি ভয় পাস না, ভয় পেলে আমাদের বাড়ি চলে যাস, বনবাবুরা এসে গেছে। কখন যে দাদুকে তুলে নিল। এত করে বলেছি, তুমি বাওয়ালির বেটা বুঝি, বাঘের গন্ধ চেনো। বাঘের গন্ধ কি না চেনে? কুকুর তাড়াবার মতো বাঘ তাড়াতে যেও না। তা শোনে, গেলি তো বাঘের পেটে। কপালি একা বাড়িতে। মাসি উঠোনে এসে বলে গেছে, একা আবার ভয় পাবি না তো? সে বলল, না। সে কল থেকে জল এনেছে, ভাই বোনের ভাত রান্না করেছে, ভাতে একটা টমেটো সেদ্ধ দিয়েছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে টমেটো সেদ্ধ আর ভাত। তারপর পুকুরে ডুব দিয়ে এসেছে, কিছু বুনো ফুল তুলে এনেছে জঙ্গল থেকে, বনবিবিকে ফুল জল দিয়ে মাথা ঠুকেছে। কুটুকে দেখে রেখো বনবিবি। ফের মাথা ঠুকে বলেছে, নাটা দাদু ভালো মানুষ, তার উপর তোমার এত কেন কোপ? বুঝি না, ওকে ছেড়ে দাও না বনবিবি। তারপর রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, কুটু যদি ফেরে। সে ফিরে এলে দুজনে বারান্দায় বসে ভাত খাবে। সূর্য না ডুবতেই কুটু ফিরে এসে বলল, নাটা দাদু এঁদোখালি গেছে, সকালে কাউকে না বলে কি কাজে বের হয়ে গেছিল, ফিরে এসেছে। তবে দাদু কারোর সঙ্গে কথা বলছে না, চুপচাপ দরজা বন্ধ করে বসে আছে। কপালি হাঁ হয়ে শুনছিল। ঝটাপটি শব্দ হয় কি করে? ফোঁটা ফোঁটা রক্ত আসে কোত্থেকে? শুকুল দাদা যে বলল, একটা আস্ত মানুষকে পিঠে ফেলে বাঘ জঙ্গলে ছুটেছে। তবে কি সব মিছে কথা? তবে কি তার বাবা ভোর রাতে ফিরে আসছিল? ভটভটি খারাপ হলে কখন কে ফিরবে কেউ জানে না। মনে তার ফের তরাস ঢুকে গেছে। কাউকে কিছু বলতেও পারছে না। কেমন মাথাটা গন্ডগোল করে ফেলছে। এ আর এক ঘোর। বাঘের তরাস থেকে বাবার তরাস। কপালি নিশুতি রাতে জেগে বসে আছে। একটা কুপি জ্বালিয়ে রেখেছে ঘরে। জঙ্গলে পাক পাখালির কলরব, ঝিঝি পোকার আওয়াজ, নিশাচর প্রাণীরা দৌড়ঝাঁপ করছে টের পেল। তখনই কে যেন ফটোর আড়াল থেকে বলল, কপালি, তোর বেগুন গাছ বাঁচল কি মরল দেখলি না? নিজে হাতে লাগালে যত্ন নিতে হয়। কে মা তুমি? আর কোনো সারা শব্দ নেই। ভয়ে তার গা ফুলে উঠেছে। কুটু অঘরে ঘুমোচ্ছে। পাশে বাবা থাকলে তার কোনো আতঙ্ক থাকে না। বাবাও নেই। না, কোনো সারা শব্দই নেই। সে কি ভুল শুনল? সকালে উঠেই সে বাড়ির পেছনে ঢুকে গেল।
গাছ দুটো কত বড় হয়ে গেছে দুদিনে। গাছ ঝাঁপিয়ে বেগুন ফলে আছে। দুদিনে কেন, 2 মাসেও গাছ এত বড় হয় না। 2 গাছের বেগুনে একটা ঝুড়ি ভর্তি হয়ে যাবে। আর তখনই দেখলো একজন বুড়ি বসে আছে কদম গাছের নিচে, তাকে ডাকছে। সে কেমন ফের ঘোরে পড়ে গেছে। বেগুন কটা তুলে দে ঝুড়িতে, নিয়ে যাই। সে পালাতে পারলে বাঁচে, কিন্তু বেগুন তুলে না দিলে যদি খারাপ কিছু হয়। সে পটাপট বেগুন তুলে ঝুড়ি ভর্তি করে দিল। বুড়ি দোক্তা মুখে বসে বেগুন ওজন করছে। তারপর ওজন মতো দাম দিয়ে বলল, গাছ দুটোকে যত্ন করিস, মন্দ লোক যেন গাছ দুটো দেখতে না পায়। তুই খুব ভালো মেয়ে, আবার খুব বোকাও। এত অভাব অনটনেও তোর মন্দ স্বভাব গড়ে ওঠেনি। রোজ সকালে আসব। কপালি বাক্যহারা। এ যে মেলা টাকা, সে গুণে শেষ করতে পারছে না। কাউকে বলা যাবে না। বাবা এলে সুখবরটা দেবে। আরশিটা বাড়ির লক্ষ্মী। বনবিবি খুব খুশি আরশি পেয়ে। এখন কপালি সারা দিন গাছ দুটোর পরিচর্যা করে, সারা দিন ফুল ফুটতে দেখে। সাঁঝ লাগলে ভাই বোনে মিলে খেয়ে নেয়, তাড়াতাড়ি শুয়ে পড়ে। অন্ধকার থাকতে ঘুম থেকে উঠতে হয়, কেউ না দেখে ফেলে। সে বাড়ির পেছনে জঙ্গলটায় ঢুকেই টের পায় ঠিক বুড়ি বসে আছে কদম গাছের নিচে। ঝুড়ি ভর্তি হয়ে গেলেই টাকা বেগুন থাকে না গাছে। তার কাঠা ভর্তি টাকা রাখে কোথায়? নাটা দাদুর কাছে গেলে বুদ্ধি পরামর্শ পাওয়া যেতে পারে। কটা বেগুন রেখে দিল নাটা দাদুর জন্য, দাদুর দেওয়া চারা। দাদু জানেই না চারার কি মহিমা। 2 দিন যেতে না যেতেই চারা গাছ বুক সমান উঁচু হয়ে গেছে। গাছ ঝেঁপে থাকছে বেগুনে। বাজারে খুব চড়া দাম যাচ্ছে। বুড়ি তাকে এক কানা করিও ঠকাচ্ছে না। গাছের বেগুন দাদু না খেলে মন মানবে কেন? তারা তো রোজই খায়। বেগুন পোড়া, বেগুন সেদ্ধ, সর্ষে বাটার বেগুন ঝোল। আর কি সুস্বাদু, একেবারে মাখনের মতো, মুখে দিলেই মিলিয়ে যায়। সে কাঠায় টাকা নিল, টাকার উপর বেগুন সাজিয়ে নিল। কেউ বুঝবেই না কাঠা ভর্তি টাকা। সে মাথায় নিয়ে বিকেলে বের হয়ে গেল। দাদুর দিবানিদ্রার সময়, থাকেও একটা আলগা ঘরে। দিদিমা গত হয়েছেন সেই কবে। ছেলেরা ফেলতে পারছে না, বুড়োর টাকার জোর আছে বলে। সে ডাকলো, ও দাদু, দরজা খোলো না। দাদু খরম পায়ে দরজা খুলে দিল। ঘরে ঠাকুর দেবতা বলতে বনবিবির ফটো। তাকে দেখে বলল, এলি তাহলে? সে বলল, তোমার গাছের বেগুন, আর দেখো কত টাকা। নাটা দাদু হাসলেন। তিনি এতটুকু বিচলিত নন। কেবল বললেন, ভয় হচ্ছিল টাকাগুলো না খোয়া যায়। ভালোই করেছিস, তোর নামে ব্যাংকে জমা করিয়ে দেব। দাদু, বাবা তো ফিরল না। ফিরবে, ও তো উড়নচণ্ডী স্বভাবের, সময় হলেই ফিরবে। মাস খানেকের মধ্যেই তাদের বাড়ির চেহারা পাল্টে ফেলল নাটা দাদু। কোঠা ঘর তুলে ফেলল। লোকজন সকাল 8টা না বাজতেই চলে আসে। ইট নামার শব্দ হয়, বালি সিমেন্ট আসছে। আর গাঁয়ের মানুষজন অবাক হয়ে যাচ্ছে। এত টাকা কোথায় পেলি? ওর মা বাবুদের বাড়ি কাজ করে ঠিক, তবে এত টাকা কামাতে পারে বিশ্বাস হয় না। খুব কানাকানি হচ্ছে। কপালি দাদাও এক বিকেলে বাড়ি ফিরে বলল, ভাই বোনদের দেখার জন্যই তার থাকার দরকার। বাড়ির পেছনে জঙ্গলটায় নজর পড়তে পারে দাদার। কপালি কি যে করে। সে আর কুটু থাকে এক ঘরে, দাদা থাকতো আলাদা ঘরে। বনবিবির ফটোর আড়ালে আরশিটা রেখে দিয়েছে। কুটুর ছাগলের বাচ্চা এখন উঠোনে লাফিয়ে বেড়ায়। দুধও দেয় মেলা। দুধ বেচে আগে পয়সা জোগাড় হতো, এখন দুধ নিজেরাই খায়। দাদার মনে ধন্দ, কপালি এত টাকা পায় কোথায়? অন্ধকার থাকতে সে উঠে পা টিপে টিপে বের হয়। যায় কোথায়?
বুড়ি সব কি করে যে আগে থেকেই টের পায়। তোর দাদা এসেছে? আজ্ঞে ঠাকরুন, এসেছে। বুড়ির মুখ বেজার, শুধু বলল, সাবধানে থাকিস। তারপর বুড়ি জঙ্গলে অদৃশ্য হওয়ার আগে বলে গেল, মন্দ লোকে গাছ ছুঁলে ফলন নষ্ট হবে, মনে রাখিস। দাদা মন্দ লোক হবে কেন বুঝতে পারে না। কতদিন কত দিক সে একা সামলাবে। তার মাঝে মাঝে আরশিটাও দেখতে ইচ্ছে হয়, কিন্তু সাহসে কুলোয় না। খারাপ কিছু হয়ে যায় যদি। বনবিবিরও গোঁসা হতে পারে। আমার আরশি তুই ধরতে গেলি। সে তার লোভ দমন করার চেষ্টা করে। এক বিকেলে মা বাবা দুজনেই হাজির। বাবার ব্যাগ খালি। রাস্তাতেই তারা খবর পেয়েছে কপালির দিন ফিরেছে। ঘরে ঢুকে এটা টানে ওটা টানে, চাদর, বালিশের ওয়ার, চটি, নানা রঙের শিশি, বোতল। খালি না একটাও। বাবুদের বাড়ির মতো সব। মাসকাবারি জিনিসপত্র আসে, বাদাম তেল, কিশমিশ, নুডলসের প্যাকেট, চিনি, প্যাকেট ভর্তি চা, কাপ, প্লেট, স্টিলের গ্লাস, থালা, রান্নাঘর, বাথরুম, নতুন তোয়ালে, কল টিপলে জল পড়ে, আলোর ছড়াছড়ি। সারাক্ষণ কপালি কপালি করছে শুভঙ্করী। বাবা বলল, আজ একটু মুরগির ঝোল করে খাওয়া কপালি। দাদা বলল, মাছের ফ্রাই যদি করিস ভালো হয়। মা বলল, আমি কিন্তু মুগের ডাল বেগুন ভাজা খাবো কপালি। কপালি দু হাতে কাজ করছে, কাজের মেয়েটাও খাচ্ছে। মা খুব সেজে গুজে বাবুদের বউদের মতো পাড়ায় বেড়াতে বের হয়ে গেল। পান দোক্তা মুখে দিয়ে বোঁটায় চুন নিয়ে বের হয়ে গেল। বাবা পঞ্চানন খুড়োর বাড়িতে বিদ্যে জাহির করতে গেল। দাদা মাথায় টুপি, চোখে চশমা পরে গাঁয়ের লোককে তার ফুটানি দেখাতে বের হয়ে গেল। সে আর কুটু বাড়িতে। কুটু আজকাল দিদির কাজ ছাড়া হয় না। দিদিকে সবাই টেরা চোখে দেখছে কেন তাও বোঝে না। রাতে এক ঘরে কুটু আর দাদা শুয়েছে, আর এক ঘরে কপালি আর মা বাবা। কপালি মা বাবাকে তার খাটে শুতে দিয়েছে। সে শুয়েছে মাদুর পেতে। সারাদিন খাটাখাটনি গেছে। শুয়ে পড়তেই ঘুম এসে গেল। মধ্যরাতে কপালির ঘুম ভেঙে গেল। বাবা বলছে, বনবিবি আছে না, কি করলি? কচু করলি। বাবুদের ঘাট ধরে নিয়ে আসবো। দেখ শুভঙ্করীর কত আছে। সে কেন চুরি করবে? চুরির দায়ে বাবুরা তোমাকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। এখন হাত পা মেলে বেড়াও, খাও, তীর্থ করো। কপালিটা বোকা আছে। টাকা পয়সা সব বুঝে নাও, কে কখন ঠকাবে মেয়েটাকে ঠিক আছে কিছু। মা তার চোর ভাবতেই বোকা মেয়েটা ভ্যাক করে কেঁদে ফেলল। বাবা বলছে, ওরে কপালি, কাঁদছিস কেন? আর তো ভয় নেই, আমরা এসে গেছি। আর কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। কোথায় কি আছে তোর মার হাতে বুঝিয়ে দে, সব সে করবে। তুই বন্ধুদের সঙ্গে এক্কা দোক্কা খেলবি, স্কুলে যাবি। আমরা তো বেঁচে আছি, কাঁদিস না মা। কপালি কথা বলে না, শুধু ফুঁপিয়ে কাঁদে। কোথায় এত টাকা পাস? কপালি চুপ। তোর মাকে বলতে না চাস, আমাকে বল। কপালি চুপ। শুভঙ্করী মেয়ের নীরবতা সহ্য করতে না পেরে চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকলো। কোথায় এত টাকা পাস? কি করে এত কিছু হয়? বাবা খুব বিজ্ঞের মতো বলল, সবে তো এলে, দুদিন যাক ঠিক বলবে। মা তার উপর খাপ্পা। আমাকে না বললে তোর মুখ টিপে রক্ত তুলব। গাঁয়ের 10 কান 10 রকমের কথা হবে, কি জবাব দেব তাদের? ভয় পেয়ে গিয়ে কপালি বলল, বেগুন বেচে। বেগুন বেচে এত টাকা হয়? কেউ বিশ্বাস করবে? আমি তোর মতো বোকা ভাবিস? সকাল হোক, দেখি তোকে কে রক্ষা করে। পূব দিক তখন ফর্সা হয়ে উঠছে। বোকা মেয়েটি
মারে বড় ভয় পায়। সে আর কি করে, বলল, দেখবে কত বেগুন হয় গাছে, রোজ সকালে 1 ঝুড়ি বেগুন, 1 কাঠা টাকা। চল তো, কোথায় তোর গাছ দেখি? মানুষ কি সব আহাম্মক হয়ে গেছে? 1 ঝুড়ি বেগুন নিয়ে 1 কাঠা টাকা দেবে? কপালি নিয়ে গেল মাকে, বাবাও পিছু পিছু এলো। কোথায় গাছ, কোথায় বুড়ি, কেউ নেই। আরে গেল কোথায়? বলল, এই তো এখানে ছিল। কদম গাছের নিচে তাকালো, না, সেখানে কেউ বসে নেই। 2টো গাছ খুঁজে পাওয়া গেল ঠিক, সবে চারা থেকে কিছুটা বড় হয়েছে, আর কিচ্ছু নেই। বাড়ি ফিরে তারাও অবাক, কোঠা বাড়ি হাওয়া, ভাঙা কুড়ে ঘরে শুয়ে আছে কুটু আর দাদা। শুভঙ্করী হাই হাই করছে, কি ছিল, কি সব হয়ে গেল। কপালিও কেমন গন্ডগোলে পড়ে গেছে। সে ছুটল নাটা দাদুর কাছে, চিৎকার করছে, নাটা দাদু, আমাদের কিচ্ছু নেই, না গাছ না বেগুন, বাড়ি ঘরও নেই, শিগগির এসো। কে বলল, আরে যাচ্ছিস কোথায়? নাটা দাদুকে তো বাঘে খেয়েছে কবে, জানিস না? কপালি হতবম্ব, আরশিটা আছে না তাও গেছে। সে বনবিবির ফটোর আড়ালে আরশিটা পেয়ে গেল, ঠিকই আছে। বাক্সটা খুলে আরশিতে কাকে খুঁজল, তার হতশ্রী মুখ ছাড়া আরশিতে আর কিচ্ছু দেখা গেল না। তবে 2 দিন বাদে এসে একটা লোক বলল, কপালি কে আছে? সে মাঠে গোবর কুড়োতে গেছে। বাবা তাকে গিয়ে ডেকে আনলো। কপালির সই নিয়ে যা দিল হাতে, সে একখানা নীল রঙের ছোট্ট বই। টাকা 5 বাবা এমন কত বই কিনেছে, এটা তার বই। বাবা বলল, দেখি কি ওটা? মেসোও বলল, দে তোর বাবাকে, তোর বাবা কত কিছুর খবর রাখে, ঠিক বলতে পারবে। কপালি কিছুতেই দিতে চায় না। লোকটা বলল, কপালির নামে জমা টাকার হিসেব, মেলা টাকা, কপালি বড় হলে তুলতে পারবে, এর আগে 1 কানাকড়িও নয়। কপালির আবার হতবম্ব অবস্থা। কপালির বাবাও ঢোক গিলল, এ আজব ভুতুড়ে ব্যবস্থা কপালির হয়ে কে করে দিয়ে গেল? সে হামলে পড়ে বইটার উপর দেখল, খুলে দেখল সত্যি মেলা টাকা। তার তখন মাথাটা ঘুরছে। শুনলেন তো, অদ্ভুতুড়ে হলেও গল্পটির মধ্যে অনেক মেসেজ আছে। অর্থাৎ সত্যি যদি কেউ ভালো মনের মানুষ হয়, তাকে ঈশ্বর কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই সাহায্য করেন, এবং খারাপ মানুষদের সংস্রবে এলেই অনেক কিছু গণ্ডগোল হয়ে যায়। যাই হোক, গল্পটি আমার ভালো লেগেছিল, সেই জন্য আপনাদের শোনালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঈশ্বরের করুণায় অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।